5 জন এসেছে আজকে, 4 জন আমরা করোনা ভ্যাকসিন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমি মেহেদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক মণ্ডলী, আজকে আমি যাব কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, যেটা মলেনচাতে অবস্থিত। দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে কোভিড-19 বা করোনা ভাইরাস সারা বিশ্ব একটা মহামারীর আকার ধারণ করছে। বিগত প্রায় 2 বছর ধরে আমাদের মানব একেবারে ম্যাসাকার করে ফেলেছে। বিশেষ করে এটা একটা মরণঘাতী একটা ব্যাধি রোগ এবং এটা মহামারী আকার ধারণ করেছে বিশ্বের ভিতরে। বিশ্বে প্রায় 40 লক্ষ লোক মারা গেছে এই রোগে এবং প্রায় 18 কোটি লোক আক্রান্ত হয়েছে। এরই ধারাবাহিকতা এটা অনেক দিন পর এটা ভ্যাকসিন আকারে আসছে, প্রায় 1 বছর পর। বিভিন্ন ফার্মাসিউটিক্যালস বিভিন্ন নামে ভ্যাকসিনটি বাজারজাত করেছে। মডার্না, সিনোফার্মা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ভ্যাকসিন এসেছে। বাংলাদেশের চায়না থেকে যে সিনোফার্মা ভ্যাকসিন, সেটা কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন দিচ্ছে জনগণের স্বাস্থ্যসেবার জন্য। আমি সেখানে যাব এবং আমি আমার ভ্যাকসিনটি নেব। আপনাদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য আজকে আমার এই ব্লগটি তৈরি করা। বিশেষ করে ভ্যাকসিনটি কীভাবে দেয় এবং ভ্যাকসিন দেওয়ার যে প্রসেসটি সরকারিকরণ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা তাহলে এই কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন। সবাই কোভিড-19 বা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই ভ্যাকসিনটা অবশ্যই দিবেন এবং সৃষ্টিকর্তাকে ডাকবেন যাতে মহান আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস মুক্ত রাখেন। তাহলে বন্ধুরা, চলুন আজকে আমরা শুরু করি আমার আজকের ব্লগ কোভিড-19 ভ্যাকসিন বা করোনা ভাইরাস এর টিকা দেওয়া। এখন উঠতেছে সামনে টিকা করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য যাব। আমি আর অটোটা ভাড়া নিয়েছি, যে মুরাদ আছে আমার সাথে, মুরাদ যাবে। আর হ্যান্ড দিতে পারবো না। অপবাসী না না অপবাসী হলে করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য মলেনচার উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি। অটোতে বসে আছি, আমরা এখন জৈনপুর আছি। আমরা যাব টিকা দেওয়ার সময় তো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করবো। আপনারা আমার এই ব্লগে থাকবেন, ঠিক আছে? এবং আপনারা দর্শক মণ্ডলী, আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজেরাও করোনা ভ্যাকসিন নেবেন, নিজেরাও নেবেন। আমরা এখন আছি রামের কান্দা বোর্ডিং মার্কেট। দর্শক মণ্ডলী, 21 তারিখে জ্যামে আটকে আছে বোর্ডিং মার্কেটের সামনে গাড়ি আর গাড়ি। এই পাশটা দেখুন অনেক লাইন ধরে অনেক জ্যাম। আমরা রামেগঞ্জে আছি, আমরা যাব গুনাগোলা থেকে বামে ঢুকবো মলেনচা হাসপাতাল। সেটা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র। সেখান থেকে উপজেলার স্বাস্থ্যসেবা সেটা দেওয়া হয়। আমরা সেই স্বাস্থ্যকেন্দ্রে, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনার টিকাটি দেব।
রসমনলে রামেরকান্দা ক্যাফে পল্লী ক্রস করছি আমরা। আমি প্রায় এইসব যদি এলাকায় আমার ব্লগ করি আমি, তাহলে আমি এগুলো দেখানোর চেষ্টা করি। ক্যাফে দিনের বেলায় আমরা মোট 5 জন এসেছি আজকে। 4 জন আমরা করোনা ভ্যাকসিন নেব। আমি নেব, আমার ওয়াইফ সহধর্মী আপনাদের সাথে নেবে, আমার এক বড় ভাই আর ভাইয়ের ওয়াইফ সে নেবে, এবং আমার এক ভাতিজা রাজন তার ওয়াইফ নেবে। তারা পিছনে বসে আছে। আপনারা করোনা ভ্যাকসিন নেবেন, এই জন্য যাচ্ছেন? হ্যাঁ, যাক। দর্শক মহলে আমাদের মতো আপনারাও এরকম করোনা ভ্যাকসিন নেবেন এবং করোনাকে পৃথিবীর মুখ থেকে এই ভ্যাকসিন নিয়ে বিদায় করে দেবেন। মহান আল্লাহ যাতে আমাদের সকলকে করোনামুক্ত রাখেন, পৃথিবী থেকে করোনাকে বিদায় করে দেন চিরজীবনের মতো, চিরজনমের মতো। আমাদের আর অল্প কিছু সময় বাকি আছে, হয়তো 10-15 মিনিটের ভিতরে যাব হাসপাতালে। আমরা এখন আছি প্রায় 7টার, আমরা কাছাকাছি আছি। বাইরে ভিড় আছে, এই বন্ধের ভিতরে আছি। দর্শকদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আপনার সরকারি যে অনলাইনভাবে করোনা বিডির মাধ্যমে অ্যাপসের মাধ্যমে যে সেই ফর্মটা ফিল আপ করতে হয়, এবং সেই ফিল আপের মাধ্যমে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে আপনার মোবাইলে। সেই মেসেজ অনুযায়ী আপনি সেখানে আপনার যে কেন্দ্রে পড়বে সেই কেন্দ্রে যে আপনি করোনা ভ্যাকসিনটি দিবেন। মূলত এখানে আপনাদের ডিটেলস দেওয়া আছে। আমি একটি ফর্ম, আপনাদের সরকারি ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। কোভিড-19 টিকাদান কার্ড, কোভিড-19 ভ্যাকসিন কার্ড। এটা আপনার মূলত প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার আপনার দিয়ে দেয়, একটা তারিখ, এবং এখানে নাম আছে, জন্ম তারিখ আছে, বয়স আছে, জাতীয় পরিচয় পত্রের নম্বরটা দিতে হবে, মাতার নাম পিতার নাম দিতে হবে, বাড়ি এবং হোল্ডিং নাম দিতে হবে, গ্রাম মহল্লা পাড়া এগুলো আপনার ভরাট তারা করে নেবে। উপজেলা সিটি কর্পোরেশন যে যেখানে থাকে না, ওয়ার্ড নং, হ্যাঁ, এবং ইউনিয়নের নাম, কেন্দ্রের নাম। আমাদের কেন্দ্রটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র। এবং এখানে একটা কোভিড-19-এর 2টি ডোজ দেওয়া হয়, একটা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ। ডোজ নাম্বার প্রথম দেওয়ার পর এই ঘরে ডোজ নাম্বার 1 দিয়ে একটা সাইন করে দেবে যিনি ভ্যাকসিনটা দেবে, এবং এরপরে আপনার দ্বিতীয় ডোজটা দেওয়া হয়। দেখুন, এগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো পালন করে আপনি কেন্দ্রে যেয়ে উপস্থিত হবেন। আমরা মূলত এই ক্রাইটেরিয়াগুলো পালন করেই আজকে আমরা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাটা নিচ্ছি। করোনা ভ্যাকসিন আমরা একটা আমাদের গ্রুপ থেকে আমরা দেখালাম। ভ্যাকসিনটা আমরা এখন দেখাবো কীভাবে হয়। আমি মূলত এটা আমার যে অটো, সেই অটোতেই বসে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি এতে উপকৃত হবে। ভয়ের কিছু নেই। রাখে আল্লাহ মারেকে, একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যাকে রাখে তাকে কেউ মারতে পারে না। পৃথিবীতে প্রায় 40 লক্ষ লোক এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং প্রায় 18-20 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। বহুত বড় বড় বিশ্বের বহুত নামি দামি শহরের মানুষ এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে এগুলোর মৃত্যুহার অনেকই কম। বিশেষ করে আমাদের মতো দেশ, যে জনদরিদ্র, হতদরিদ্র মানুষ, যেখানে গেস্টের কোনো কিছু নেই, এক গায়ের সাথে গায়ে লেগে চলাফেরা, হাটে ঘাটে, মাঠে বাজারে, মন্দিরে, মসজিদে, সর্ব জায়গায় ভিড় আর ভিড়। সেই দেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ছাড়া এই মৃত্যুহার কমানো বা কোনো মোটেও সম্ভব ছিল না। দর্শক মণ্ডলী, আমি রাস্তায় আছি। আমি আপনাকে বলছি যে যারা এখনও এই কোভিড-19-এর ডোজটি নেননি তারা নিয়ে নেবেন পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে, এবং এর আগে আপনি আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই করতে পারেন, কিংবা আপনি পার্শ্ববর্তী যে আইটি দোকানগুলো আছে, কম্পিউটার দোকানগুলোতে গিয়েও আপনি এই টিকার ফর্মটা ফিল আপ করতে পারেন। শুধুমাত্র আপনি ভোটার আইডি কার্ডেরটি নিয়ে যাবেন, এবং
এখানে আগে নির্ধারিত ছিল বয়স 40, এখন 35 হয়েছে। পরবর্তীতে আরও হয়তো শিথিল হবে, কিন্তু যতই টিকা বাড়বে ততই এটা শিথিল হবে। এবং বাংলাদেশ করোনামুক্ত এবং করোনা শূন্য হিসাবে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমরা প্রায় কোনাকুলার কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা কোনাকুলা থেকে বাই মোড় নিয়ে আমরা কোনাকুলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণত মলেনচাতে আমরা যাব, সেখানে যে টিকা দেবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা আবার সঙ্গে থাকুন। এবং আমি কোনাকুলায় চলে এসেছি। কার্যক্রমগুলো এখানে দেখুন, এটা হচ্ছে উপজেলা পরিষদের যে গেট, সামনে ঢুকতে হয়। আমার সময় সুযোগ হলে আমি আমরা এখন চলে যাবো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ঠিক এই বামে মোড় নিয়ে এটা হচ্ছে কোনাকুলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ঠিক বাম পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। দেখুন রাস্তাটি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। এই রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন সাধারণত রোদপুর এবং জিঞ্জিরা থেকে যদি আসেন, এবং আটিবাজার ভোলাতে রোড, আপনার আটিবাজার রোড দিয়ে ঢুকতে পারবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সে আপনার মূলত মলেনচা অবস্থিত। রাস্তার অত্যন্ত সুন্দর, দেখুন আসলে যে রাস্তাটি ঢালাই করা অত্যন্ত সুন্দর, আরও আসতে অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখুন আমার স্ক্রিনে আপনাদেরকে আমি আপনাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে একটি বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাব স্টেশন এখানে বসিয়েছি। অত্যন্ত সিরাজবাটি রেখে আমরা কার্ড নিলাম, কার্ডের নোট নিয়ে দর্শক বন্ধুরা, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এখন এই অটোটি এই গেটে থামবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা এখন নামবো, দেখুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নামবো। আমাদের সাথে যারা আছে সবাই নামলো। হ্যাঁ, আমরা একে একে এখন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখুন, 3 তলা সুবিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কোভিড-19 দিয়ে আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে যাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের কল্যাণে উৎসাহিত ইয়ানুস চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাক্ষীনাম পরিষদ, গ্রাম নতুন ভাড়ালিয়া, কেরানীগঞ্জ, উপজেলা স্বাস্থ্য প্রকল্প বহির্বিভাগ। এটা হচ্ছে বহির্বিভাগ, কেরানীগঞ্জ, ঢাকা। উদ্বোধন করেন ব্রিগেডিয়ার মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উনি হচ্ছেন তালিপুরের কৃতি সন্তান। ব্রিগেডিয়ার মোহাম্মদ হেদায়েতুল্লাহ উনি সাবেক স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ছিলেন, স্বাস্থ্য পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারিখ 18 ডিসেম্বর 1984 সালে ব্রিগেডিয়ার হেদায়েতুল্লাহ এই বিভাগটি উদ্বোধন করেন। এবং ব্রিগেডিয়ার হেদায়েতুল্লাহ অত্যন্ত সৎ এবং কর্মনিষ্ঠ লোক ছিলেন, এবং তিনি তালিপুরের কৃতি সন্তান ছিলেন। দেখুন দর্শক মণ্ডলী, এখানে লাইন ধরেছে, এখানে লাইন ধরেছে সবাই দেখছি। এখানে মহিলা সে বহির্বিভাগ। আপনারা কি করোনার দেওয়ার জন্য লাইন ধরছেন? এমনি না, দর্শক মণ্ডলী, এটা এমনি ওষুধ নেওয়ার জন্য, এটা সাধারণ লাইন। এটা করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য লাইন নেওয়া। জি
12 প্রতিবন্ধী রোগী হলে দর্শক মণ্ডলী, আমি দোতলায় যাব। কেরানীগঞ্জ স্বাস্থ্য উপজেলা কেন্দ্রে বিশাল আকার ধারণ করেছে। অনেক রোগী এখানে এসে স্বাস্থ্য দর্শক মন্ডলী, স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে ফ্রন্ট সাইড, তো হচ্ছে ভিতর সাইড, অনেক সুন্দর। দর্শক মণ্ডলী, আমার দাঁত আজকে একটু দেখাবো, যেহেতু সরকারি মেডিকেল, তাই সুতরাং দর্শক মণ্ডলী, যেহেতু সরকারি হাসপাতালে এসেছি তাই দাঁতটাও দেখে যাবো আজকে। মানে দন্ত বিভাগ, পুরানো দন্ত বিভাগ, মঞ্চ হাসপাতাল। করে 3 মাসের না, ঠিক আছে ঠিক আছে। দর্শক মণ্ডলী, আপনারা জাতীয় পরিচয়পত্র কিংবা আপনার স্মার্ট কার্ড, আপনার যেটাই থাকুক না কেন, আপনার সেটা দিয়ে আপনি কোভিড-19 বা করোনা ভাইরাসের টিকার আপনি অনলাইনের মাধ্যমে আপনি সরকারি যে ফর্ম আছে সেটা ফিল আপ করতে পারবেন, এবং আপনাকে একটি SMS দেওয়া হবে। সেই SMS অনুযায়ী আপনি নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে আপনি আপনার টিকা দিয়ে দেবেন। যাচ্ছে। আমি যাবো। আপনি ভ্যাকসিন দিবেন না? যে লোকটা চিনেছে উনি সরি একটু ভিতরে গিয়ে ধরেন, হ্যাঁ, যে চেয়ারে বসে। তাহলে সামনে 1 মিনিট পরে সরকারি উচ্চ মাধ্যমিক করে 60 টাকা খরচ করে বলতে পারতাছি না, লাইক আমরা সরকারি টাকা। দর্শক মণ্ডলী, আমি ভ্যাকসিন দিলাম কোভিড-19 করোনা ভাইরাসের, এবং আপনারা দেশ থেকে করোনাকে বিদায় করে দেন। আমরা সকলে ঠিক আছে। আমার মেসেজ দেবো, মেসেজ দেবো।
এই যে আপনারে ফোন করে রাখছি আজকে বুঝছেন আমার জন্য দিলেন না ভালো আছে যাবেন না হাতে যাবেন বাসামানের এই কোভিড-19 টিকাটা আমি দিয়ে দিলাম। কোভিড-19 টিকা দিয়েছি, এখন চলে যাব। ঠিক আছে, এনজি ভাড়া আমরা এখানে কি 2 জন ভাগ্যবান ছিলাম না? 2 জন আমাদের বয়সের কারণে আমরা না টিকাটা দিতে পেরেছি, কিন্তু আর 2 জন পারেননি। তারা পরবর্তীতে ট্রাই করবেন বয়স হলে। ঠিক আছে, হ্যাঁ আমরা এখন বাসার দিকে যাব। দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল শিপলুখন ব্লগসকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনি করে সবসময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার এই ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার যাওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন, অল ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী আমার ভিডিও দেখতে পারেন। লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ। পড় কুরআন আর পড়